হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা ডানলপে চলে এসেছি বিয়েবাড়ি উপলক্ষে। তো আমার বোনের বিয়ে, মুনিয়ার বিয়ে। তা মুনিয়ার আইবুড়ো ভাত দুপুরবেলা আমাদের বাড়িতেই খেয়েছিল। তো মুনি আবার তত্ত্ব নিয়েও এসে গেছে, কারণ আদিরা হচ্ছে নিতকনে। তো আদিরা তত্ত্বের সাথে আদিরা ভাইয়ের জন্য তত্ত্ব পেয়েছে, খুব খুশি সেই জন্য। সেই ট্রে নিয়ে ও সোজা গিয়ে সেটা চেয়ারে আবার রেখেও দিয়েছে। এটাই হবে আদিরার প্রথম বিয়েবাড়ি, কারণ এর আগে কানাডাতেও কোনো বিয়েবাড়ি দেখেনি। আর আমরাও প্রায় 3 বছর বাদে আর কি বিয়েবাড়িতে এত আনন্দ করতে পারবো। আর আরও স্পেশালি বেশি আনন্দ, কারণ এখানে আদিরা নিতকনে, তো সেটার আবার আলাদাই আনন্দ। তো এখানে আমরাও মুনিয়াকে গিফট দিয়ে দিলাম। তো বিয়েবাড়ি বলে একটু সাজগোজ তো হবেই। তা আমি প্রথম নেল এক্সটেনশন করলাম। তা মুনিয়াকে যে নেল এক্সটেনশন ওর করেছে, তা ওনাকেই আমরা বাড়িতে ডেকে নিয়েছিলাম। তো এটা আমার প্রথম করা, তো 2 ঘন্টা লেগে গেছে। তো এই এতটা সময় আদিরাকে সামলে রাখাটাও ভীষণ মুশকিল। ও মানে সেই আঙ্কেলের সাথে প্রচুর কথা বলেছে, ও তাকে হেল্প করারও চেষ্টা করেছে। তো এই প্রথম আর কি নেল এক্সটেনশন আমি করছি। আমি মোটামুটি হাফ রেডি হয়ে বসেছিলাম নেল এক্সটেনশনের জন্য, কারণ জাস্ট এটা হয়ে গেলেই আমি চলে যাব। ওদের বাড়িটা অ্যাকচুয়ালি মানে বিয়ে বাড়িটা জাস্ট আমাদের বাড়ির উল্টো দিকেই। তো আমাদের মেহেন্দি সঙ্গীতের জন্য চলে যাব। তো ওখানে একটু নাচ গান হবে, কারণ আজকে মুনিয়ার মেহেন্দি। আর দুপুরবেলা তো আইবুড়ো ভাত হয়েই গেছে। তা ওই জাস্ট এই কাজটা শেষ হলেই আমরা চলে যাব ওখানে। তোরও তো কুটকুট করে, তোর কুটকুট করে যায় না তোর পাপা বা মামা? হ্যাঁ, আমাকে করে দিয়ে চলে যাবে। না বললে না কিন্তু আমাকে কি বলেছেন না? কি করছিস? ও নেল আর্ট করছি। বলো নেল এক্সটেনশন, বল নেল এক্সটেনশন। হ্যাঁ করে দেবে, ওইটাকে আগে আঙ্কেল করে দিতে গেছে, আবার তোকে দেবে। দাদা কোথা দে না রে। হয়ে যাবে। না আমি ধরো দাদা, আমি আমার কথা বলছি না, আমি তো একবার করছি কি আবার অন্য যারা ধরো ওই হ্যাঁ মাসে, হ্যাঁ মানে ধরো সেটা চেঞ্জ করে। আবার 1 মাস গ্যাপ দিয়ে মানে আমি বলছি নেলের কোনো ক্ষতি হয়। তো দুটো হাতেই আমার ফলস নোক লাগানো হয়ে গেছে। তো এরপরেও অনেক প্রসেস রয়েছে। তা আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ আমার নোক একদমই ভীষণ ছোট ছোট। তো সেইখানে হাতে বড় বড় নোক লাগানোর পর যেন নোকটাও ভারী হয়ে গেছে।
আর তো নখে ওই প্রাইমার মতো লাগিয়ে দিয়ে তারপরে আমার ওই হাতটা ভেতরে ঢুকিয়ে এটা হিটিং মেশিনে আর কি ভেতরে ঢুকিয়ে এটা শুকোতে হয়েছে, কারণ এটা হাওয়াতে এটা শুকোয় না। তো আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম ওনাকে যে এটা হাওয়াতে শুকোবে কিনা, তো হাওয়ায় শুকোয় না, এটা ওই এই মেশিনটাতে হাত ঢুকিয়েই শুকাতে হয়। এটা কি কালার হলো? এটা কোনো কালার হলো বাবা, বেস হলো। আবার ফোন বেজেছে। জানি না তোরা কি সব ফাইনালি নখে নেল পলিশ পরিয়ে আর কি নেল আর্টটা করা হলো। তো আমি বেশি কোনো ডিজাইন করিনি, কারণ আমি নিউড কালারই রেখেছিলাম যাতে সব কিছুর সাথে মানিয়ে যায়। তো সে যার ধরুন নিউড কালার আর নিউড পিঙ্ক আর তার সাথে হোয়াইট দিয়ে। আমার নেলস কমপ্লিট হয়ে গেছে, তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, কারণ আমি কোনোদিন আমার এত বড় বড় নখ আমি দেখিনি, তারপর এত সুন্দর করে নেল পলিশ পরিয়ে। তো আমি রেডি হয়ে এবারে মুনিয়ার সঙ্গীতের জন্য আমি চলে যাচ্ছি। তো সামনে এখানে ওই এলো যেখানে প্যান্ডেলটা হয়েছে, ওখানে কালকে সকাল থেকে মানে বিয়ের দিন সকাল থেকে নহবত বসবে। তো গেট রেডি হয়ে গেছে। তো এগুলো বিয়েবাড়ির একটা আলাদাই মজা। তো বিয়েবাড়িতে আমরা ঢুকে গেছি, তখন ও রেডি হয়ে গেছে, মুনিয়ার রেডি হয়ে তখন মেহেন্দি পরা স্টার্ট হয়ে গেছে। তো আর সঙ্গীতের জন্য গান বাজছে, তো আদিরা খুব এনজয় করছে, কারণ চারদিকে গান হচ্ছে, ও সেই তালে তালে নেচেই চলেছে। আর বাড়িতে ভর্তি বাচ্চারা, তো সবাই আদিরাকে এত ভালোবাসা দিয়েছে, সবাই ওকে এত ভালোবাসছে, তো সবাই ওর সাথে আনন্দ করতেই ব্যস্ত। তো এখানে সবাই কাকুরা আর কি দীপায়নকেও ডেকে নিয়েছিল যে নাচার জন্য। তো দীপায়নও কাকু তারপরে বোন সবার সাথে নাচতে শুরু করে দিয়েছিল।
তো এখানে তারপরে সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল, তো সবাই খুবই আনন্দ করে অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো, মানে রাত 9টা বেজে গেছিলো, আদিরার জন্য অনেকটা রাত, তো সেই কারণে আদিরাকে নিয়ে বাড়ি চলে গেছিলাম আমরা। তো বাড়িতে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মায়েরা থেকে যাবে, আমরা আরেকবার আসবো রাত্রে, কারণ মুনিয়া কেক কাটবে, তো বিয়ের আগের দিন রাত, তো ব্যাচেলার্স পার্টি, তো সেই কারণে কেক কেটে তারপর আবার একটু কেক মাখামাখিও হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, আর যারা প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।